অবশেষে মনের কথা বলে দিল নতুন কাকু। কমলিনীকে সে ভালোবাসে, স্বীকার করলো স্বতন্ত্র। সকলের সামনে কমলিনীকে বিয়ের কথাও বলল। পার্বতী কি করবে বুঝেই উঠতে পারে না। এভাবে পার্বতীকে অপমান করলো নতুন। আসলে সে আর সহ্যই করতে পারছিল না। পার্বতীর সব মিথ্যে ফাঁস করে দিল স্বতন্ত্র। কমলিনীর সাথে কি থাকতে পারবে স্বতন্ত্র? পার্বতী ছেড়ে দেবে তো? যখনই নতুনের বাড়ি থেকে কমলিনীর চলে যাওয়া প্রসঙ্গ ওঠে তখনই নতুন বিরক্ত হচ্ছে। কমলিনী কিছুতেই এই বাড়িতে থাকতে চাইছে না। তাছাড়াও কমলিনীর মা বাবা কাকা ছেলে মেয়ে কেউই চায় না কমলিনী এই বাড়িতে থাকুক, কারণ এক বাড়িতেই নতুনের স্ত্রী কমলিনী কিছুতেই থাকতে পারবে না। ওদিকে মিঠিল এসে নতুনকে স্পষ্ট জানিয়ে দেয় কমলিনী তার বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না। সে কমলিনীকে তৈরি করে দেবে, তার জামা কাপড় গুছিয়ে দেবে। কমলিনী এই মুহূর্তে এই বাড়ি থেকে তার বাপের বাড়ি চলে যাবে। তার বাবা কাকা তাকে নিতে এসেছে। মিঠিও বলেন নতুন তাদের সাহায্য করেছে বটে, বটগাছের ছায়া মতন বিপদের সমস্ত দায়িত্ব নিয়েছে, কিন্তু মিঠি চায় না নতুন তার দায়িত্ব নেই। কারণ তখনও মিঠি জানে নতুন কাকু পার্বতীকে বিয়ে করেছে, আর মাকে এই পরিস্থিতিতে এই বাড়িতে রাখা যাবে না। সে চেয়েছিল বিদেশে গিয়ে পড়াশোনা করবে, নতুন কাকু সাহায্য করবে, কিন্তু এখন আর সেই পরিকল্পনা নেই। তাকে যে মাকে দেখতে হবে, চাকরি করে মাকে দেখাশোনা করবে, নতুনের থেকে সাহায্য নেবে না মিঠি। নতুন এসব কিছু অনেকক্ষণ ধরে সহ্য করছিল, কিন্তু বাধ্য হয়ে নতুন সকলের সামনে জানিয়ে দেয় বন্ধ ঘরে আড়ালে পার্বতী নিজের হাতে সিঁদুর পরেছে, নতুন তাকে সিঁদুর পরায়নি। পার্বতী গ্রাম থেকে পালিয়ে আসতে শহরে বাঁচতে চেয়েছিল, তাই জন্য নতুন তাকে সে সাহায্যটুকু মাত্র করেছে, ব্যাস, আর বেশি কিছু নয়। তাদের মধ্যে কোনো বিয়ের সম্পর্ক নেই। আর এই কথা শুনে এই সকলে অবাক হয়ে গিয়েছিল, যদিও কমলিনী বিশ্বাস করতে চায় না। কমলিনী বারবার বলতে থাকে সে নিজের চোখে যা দেখেছে সেটাই বিশ্বাস করবে, নতুনের কোনো কথাই সে মানতে চায় না। তখনই নতুন বাধ্য হয়ে সকলের সামনে জানায় সে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারেনি কোনোদিন। পার্বতীকে সে বিয়ে করেনি। সাথে সাথে সকলের সামনে নতুন এটাও জানিয়ে দেয় সে কমলিনীকে ভালোবাসে, কমলিনীকে বিয়ে করতে চেয়েছিল, স্ত্রীর স্বীকৃতি দিতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি কখনোই তৈরি হয়নি। বাড়িতে উপস্থিত সকলের সামনে কমলিনীকে ভালোবাসার কথা জানায় নতুন। কমলিনীও অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে যায়, বিরক্ত হয়। এদিকে নতুনের কথায় সকলেই বেশ অবাক। নতুন যে এভাবে সকলের সামনে ভালোবাসার কথা বলে দেবে সে কথা কেউই বুঝতে পারেনি। আসলে সকলেই জানে নতুন এবং কমলিনী ভালোবাসার কথা, কিন্তু কেউ সেভাবে কখনো প্রকাশ্যে স্বীকারই করেনি। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে নতুন, যেখানে কথা বলতে বাধ্য হলো। পার্বতী জানিয়ে দেয় সে এর শেষ দেখে ছাড়বে, স্ত্রীর অধিকার আদায় করে নেবে। ওদিকে কমলিনী ঘরে গিয়ে ব্যাগপত্র গোছাতে শুরু করে। নতুন এসে কমলিনীর সাথে কথা বলতে চাইলে নতুনের সাথে কোনো কথা বলতে চায় না কমলিনী, শেষে রেগে যায় নতুন। এরপর কি হয় সেটাই দেখার সিনে চক্র ব্যুরো।